সাবধানে যাস কিন্তু। হ্যাঁ দাদা। হ্যাঁ, দোকানে পৌঁছে একটা ফোন করে দিস, কেমন? একদম। জেঠুমনি। এই যে হিরো, সাবধানে ড্রাইভ করবে। হ্যাঁ, পাহাড়ি রাস্তা। নো টেনশন, কোনো চাপ নিও না, আমি খুব আস্তে ড্রাইভ করবো। চল, টেক কেয়ার। আসছি। হ্যাঁ, এসো। আরে গরম জামা কাপড় সব ঠিকঠাক নিয়েছিস তো? আমি, তুমি তো মাকে জানো, সবকিছু এত বেশি বেশি দিয়ে দিয়েছে, দেখো না লাগেজের অবস্থা দেখো। ভালো করেছে পরমা, তোর এমনিতেই ঠান্ডার ধার। আচ্ছা শোন, বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখবি, ওরা খেলাধুলা করতে করতে এদিক ওদিক না চলে যায়। জানোটা আমি, সে দায়িত্ব একজন নিয়ে নিয়েছে। আমি নিশ্চিন্ত। সে আমি জানি, না বউ আমার লক্ষ্মী মেয়ে। আমরা আসি তাহলে। এসো। আসছি, চলো বফ ভয়েজ, চলো। টাটা। টাটা। মা, মা আমি এবার আসি মা, আমার ফ্লাইটের টাইম হয়ে গেল। তুই চলে যাবি বড় খোকা? আমি তো থাকার জন্য আসিনি মা, আর সেই অধিকার আমি হারিয়েছি। আসলে আমি তোমাদের খুব মিস করছিলাম, তোমাদের দেখবার জন্য আমি ছুটে এসেছিলাম। এসে দেখলাম যে তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, খুশিতে আছো। এটাই আমার অনেক বড় পাওয়া মা। আমার আর কিছু চাওয়ার নেই, কিচ্ছু না। এতই যখন টান, এতই যখন মায়া, তাহলে সব অস্বীকার করে চলে যেতে চাইছিস কেন বড় খোকা? তোর মা বললেও কি তুই? তার হয় না মা। আমি আসি। না গেলে হয় না দেবু। বাবা, এই বুড়ো বয়সে আমি যদি জেদ ছাড়তে পারি, তুমি কেন পারবে না শুনি? কিসের এত জেদ তোমার? এত কিসের ইগো? ভুলটা তুমি করেছিলে, আঘাত তুমি দিয়েছিলে, তাহলে কোন সাহসে মাথা নিচু না করে আজও এত উদ্ধত্ত দেখাচ্ছ? আমাকে আর কত শাস্তি দিলে তুমি খুশি হবে? বাবা, আই এম সরি বাবা, আমি ভুল করেছিলাম। হ্যাঁ বাবা, মনিকে ব্যবসার ভাগ থেকে ঠকিয়ে আমি অন্যায় করেছিলাম, কিন্তু কিন্তু তার থেকে বড় ভুলটা আমি আজ করতে যাচ্ছিলাম। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। আমাকে আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। আমার নাতবউ সাক্ষাৎ মা লক্ষ্মী আমার ভাঙা সংসারটাকে সাজিয়ে দিল।